আমার কি আর সারা রাত ঘুম আসে? আমি সারা রাত ধরে এই চেয়ারে বসে শুধুমাত্র রুমে লাইটটা নিভিয়েছিলাম আর কফি খেয়ে খেয়ে কাটিয়েছি। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি তো পাগল হয়ে যাব। আমার কথা শোনো, ওই লোকগুলো এখানেও যে কোনো সময় আসতে পারে এবং আমাকে মেরে ফেলবে। আমি এটা কল্পনাও করিনি, বুঝেছো? আমি কখনো এর জন্য ল স্কুলে যাইনি। ওকে, আল্লাহর হস্তে বলো আমরা এখন কি করব? চুপ থাকো, শান্ত হয়ে বসো, রিল্যাক্স। আমরা কি করব তা বলছি। আমাদের কোকেনগুলো কে নিয়েছে তা খুঁজে বের করব, তারপর ওদেরকে খুন করব। হ্যাঁ, বুদ্ধিটা ভালো। এটা একটা দারুণ আইডিয়া। দাঁড়াও 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 দাঁড়াও, ও এখানে একজন রিটায়ার্ড কর্নেল আছে, তার নাম কর্নেল হুয়ান গার্সিয়া কোর্টেজ। ওই কর্নেল এই ডিলটার জন্য ভাইসিটির বাইরে জায়গা নির্ধারণ করেছিল। তার অনেক লম্বা হাত আছে, বুঝেছো? এখন শোনো, সমুদ্রে তার দামি প্রমোত্তরিতে এখন একটা পার্টি চলছে। সেখানে ভাইসিটি সবচেয়ে বড় ডনরা উপস্থিত থাকবে। আমিও দাওয়াত পেয়েছি, কিন্তু আমার যাওয়া হবে না, কারণ কোনোভাবেই যদি আমি বাইরে যাই এখন ঘরের দরজাতে আমার মাথা উড়ে দিবে। আমি বলছি চুপ করো, আমি নিজেই যাব। হে পুরাঞ্চাল ভাতেবার, এই কথাটা ঠিক, কিন্তু তুমি যদি এখন পার্টিতে এই জামাটা পরে যাও তাহলে কি অবস্থা হবে বলো তো? মানি জোতার কিছু রাখলা না মিয়া? কি জামা পরছো, পোলাবাইনের মতো? কেন, এই জামা কি খারাপ নাকি? শোনো, প্রথমে তুমি র্যাফেলসের দোকানে যাবে, ওকে বলবে আমি তোমাকে পাঠিয়েছি, তারা তোমাকে সম্মান দেবে। ঠিক আছে, যাও। হুন্ডাটা সুন্দর তো। আমার চোখটা করে বন 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 sweetheart I'm sitting alone hey sweetheart for me there is none ঢোক গিলে চলে গেল প্রথম মাস, মেয়ে দেখলেই ফেলি দীর্ঘশ্বাস। ঢোক গিলে চলে গেল প্রথম মাস, মেয়ে দেখলেই ওঠে না বিশ্বাস। মেয়েরা ভীষণ স্মার্ট, পরে ছোট মিনি স্কার্ট। মেয়েরা ভীষণ স্মার্ট। আমি জানি মিস্টার রোজেনবার্গ তোমাকে এখানে পাঠিয়েছে। আশা করি ইদানিং যে সমস্যা হলো তার জন্য তার শারীরিক এবং মানসিক কোনো সমস্যা হবে না। মিস্টার ভার্সিটি? না না, ওতে ওর কোনো সমস্যা হয়নি, ও এটা ম্যানেজ করে নিয়েছে। দারুণ দারুণ, তোমার কি ব্যাপার? আমি আমার হারানো অতীত ফিরে পেতে চাই। এটা তোমার জীবনে একটা দুর্ঘটনা, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমি আমার নিজস্ব পরিচিতির মধ্যে চেষ্টা চালিয়েছি। এটা একটা কঠিন সমস্যা, তো এই জন্য সময় লাগবে। আমরা এ নিয়ে পরে কথা বলবো। এখন তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। মার্সিডিজ, মার্সিডিজ, আচ্ছা তুমি কি একটু ওকে আমার মেহমানদের সাথে পরিচয় করে দিতে পারবে? অবশ্যই বাবা। প্লিজ এক্সকিউজ মি। মার্সিডিজ, পার্টি কেমন লাগলো? ঠিক আছে, এখন তোমাকে আমাদের বিচিত্র কিছু গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। ওখানে আমাদের নতুন সিনেমা স্টার মর্জিনার সাথে আমাদের এলাকার এমপি রহমত মিয়া। আমি যখন ইলেকশনে জিতছিলাম ওই সময় সবচেয়ে বড় ভূমিকা রাখছিল আমার বউ, কিন্তু এখন আর বউরে ভালো লাগে না, এখন নতুন পক্ষী। এবং ওখানে ভাইস সিটির সবচেয়ে বড় গাড়ি ব্যবসায়ী কালাচান সবসময় হাসি খুশি থাকে। এখানে আনার সময় এক ল্যাংড়ারে গাড়ি চাপা দিয়ে এলাম হা হা। যা হোক, আমি এখন একটা খুব ভালো জমির সন্ধান পেয়েছি। এবং পুল সাইডে বসা আছে লাফিস ব্যান্ডের তারকা গাঞ্জা আলী। সত্যি একবার গেছিলাম গান গাইবার লাই, গাঞ্জা খাইতুন যায় এমন মুসিবত হচ্ছি। মসুদের তুন মোল্লা গল সিবালে যে দুয়ানি দিছে রে বদমাইশ। এবং ওখানে যে কথা বলছে সে কে জানো? বাবা ডানহাত গঞ্জালেস।
এবং ওই দুজনের মধ্যে একজন হচ্ছে পাস্তা রিচার্ড এবং আরেকজন বিখ্যাত চিত্র পরিচালক মদন আলী। আরে ওই নতুন নায়িকা মর্জিনা, বুঝলা? পুরাতন সব নায়িকাদের হারাই দিব। আরে বৃষ্টিতে ভিজে যে শট লাই, বুঝছো? আরে ঝাঁকানাকা ঝাঁকানাকা ঝাঁকানা। এ কর্নেল মিয়া, পার্টিটা যে খুব ধুমধাম হয়ে আসতেছ, মুই আতইরে কিছু আনি নাই, বুঝলে গেছি। আরে না, এসব কিছু লাগবে না। তুমি কেমন আছো বলো? মগো ব্যবসা তো খুব বিপদের মধ্যে আছে, বিরোধী দল খুব খেপে গেছে গা। এখন কাম হইলো বন্ধুর কামে বন্ধুর আউগাইয়া এবং একটারে শত্রু কল্লা উড়িয়ে দেওয়া। ওই লোকটা কে? রিকার্ডো ডিয়াজ, প্রচন্ড ধনী মানুষ। ও, আমি আমার বন্ধুকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, আরেক সঙ্গে কথা হবে। রিকার্ডো, চলো এখান থেকে যাই, আমাকে পোল পজিশন ক্লাবে নিয়ে যাও। তুমি কি আমার বাবার হয়ে কাজ করবে? হয়তো। আবার দেখা হবে হ্যান্ডসাম। আমি জানি তোমার সাথে দেখা হবে। পাঁচটা কুড়ি ঠিক বেজেছে, মনে 12টা বাজছে এখন। 5টা 20 ঠিক বেজেছে, মনে 12টা বাজছে এখন। বাজছে নুপুর, বাজছে হৃদয়, তুমি আসলে এখনই, তাই মনটা কেমন পাগল পাগল হয়, পাগল পাগল হয়, এই মন পাগল হয়, পাগল পাগল হয়, এ মন পাগল 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 হয়। সারাদিন এই অফিস আর ছিটপিটে জীবন, ফেরিওয়ালা হিসেবেরই টার্গেট কমন। সারাদিন এই অফিস আর ছিটপিটে জীবন, ফেরিওয়ালা হিসেবেরই টার্গেট কমন। শোনো মন, হন মন, মনে বসবে ফিঙে পাখি, তাই মনটা কেমন পাগল পাগল হয়, পাগল পাগল হয়, এ মন পাগল হয়, পাগল পাগল হয়, এ মন পাগল পাগল পাগল। তোমার জন্য চাঁদের পাশে কিনবো আমি ফ্ল্যাট, চাঁদের আলোয় ল্যাপটপ আর তোমার সঙ্গে চ্যাট। তোমার জন্য চাঁদের পাশে কিনবো আমি ফ্ল্যাট, চাঁদের আলোয় ল্যাপটপ আর তোমার সঙ্গে চ্যাট। মাথা বন বন মনুচাটন, তুমি মন পাগল হয়। ও, মনে হয় বাইরে ভালোই সময় কেটেছে তোমার, কারণ আমি এখানে বসে বসে দুশ্চিন্তায় পাগল হচ্ছিলাম। কি মনে হচ্ছে তোমার? এখনো অনেক আসামি এই শহরে জেলখানা বাহিরে আছে। আমাদের এদের নেতা হতে হবে। ওকে, দাঁড়াও 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 দাঁড়াও। ও, পেয়েছি। শোনো, একজন বর্ডনের নাম বলছি। কিছু ক্যাসেট কোম্পানি তার কথা মতো চলে। তার নাম শুকনা খান। এই লোকটার হাত অনেক লম্বা। ভার্সিটির কোন চিপায় কোন চোর চার্চর লুকিয়ে আছে তার সব মাথায় থাকে। কারণ হলো সে নিজেও একসময় মানুষের বাসায় বাসায় চুরি করতো। সে মালিবু ক্লাবেই থাকে। যাচ্ছি ওর সাথে দেখা করতে।
খোদা হাফেজ। হেই, তুমি কই থেকে আসলা পাখি? এর আগে তো তোমার কোনোদিন দেখি নাই। আমি একজন মানুষকে খুঁজছি, শুকনা খান। আমার নাম শুকনা খান। এই পাখি, তোমার যখন যা লাগে আমারে খালি কইবা, দেখবা আমি বাতাসের আগে উপস্থিত হয়ে গেছি। খালি তুমি আমার একটু সময় দিবা। এখান থেকে সরো মেয়ে। তুমি শুকনা খান? আমি রোজেনবার্গের বন্ধু। রোজেনবার্গ? রোজেনবার্গ? ও, আবুলের কথা কইতেছো তুমি? হাসাইলা। ওই উকিলটা তো পারে নির্দোষ মানুষের বাঁচাইতে। ওই এক গ্লাস মাল দে তাড়াতাড়ি। তোমার সমস্যাটা কি? আমার কথা শোনো, আমি অনেক টাকা পয়সা হারিয়েছি। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। তোমাকে বলতেই হবে। আরে খারাপ মিয়া, এমন করো কে? এই শহরে এক বাবুর্চি আছে, যায় দেখো গা, ভূতের গলি দিয়ে খারাপ রয়েছে। ও খুন খরাবির কাম করে। ওরে মাইরা ওর কাছ থেকে মোবাইলটা কাইরা লইও। যাও, যাইয়া ওরে এখন ধরো গা। আমি যাব এবং আমি তোমাকেও দেখে নিব। হালোর ভূতে এনো আইছে মস্তানি করতে। আমার কলার ধরে। এই তোরা না কইলাম মাল দিতে? আরে ওই মাইয়াটা গেল কই? পাবে না খুঁজে রয়েছি চোখের তারা। ও হাওয়ায় কিছু মেঘ যেমন আসে চলে যায়। কেউ কি বলে আমার তেমনই চাইছি তো। ও হঠাৎ হাওয়ায় কিছু মেঘ যেমন আসে চলে যায়। আমাদের মধ্যে মারামারি হওয়া উচিত। উজবুক তোরে চাইজ করতেছি। যাক, তুই তাইলে উন্দুরের চাও না বাঘের চাও। হিগারে ভালা করি চেঁচি দাও, সিবাদি হিড়ি ডেলাল করে দাও। তোমাকেও কিছু দেব নাকি? হায় হায়, হেতে কয় কিয়া? আই তো তোমার দলে আছি ভাই। তাই? কি জন্য? তোমারে এককারে আর মরা ভাইয়ের মতো লাগে দেখতে। তুই আর আই তো একই হতের হতিক, বুঝছনি? যা হওয়ার হয়ে গেছে, এখান থেকে চলে যাও। আরে মেয়ে একা একা সব কাম করে আরে বাস দিবানি? আই তো একটাই হত দেহি। এই শহরে আমরা দুইজন হইলাম একই হতের হতিক। আঙ্গো একজন আরেকজনের দেহন লাগবো। আমি নিজেকে নিজে দেখতে পারি। আগে শিহুর হইল ই গেল মিয়া। আর লগে আসো। ইয়ান দি
এই শহরে বাইসতে চাইলে অস্ত্র লগে রাখা লাগবে বুঝছনি। আর কোগান বিল্ডিং এর হরে হেভি একজন গুলির দোকান আছে। মানুষটাকে ওড়াই আমি ইচ্ছে করে উড়িয়ে ঘুরি তোমার কাছে পাঠাই তাকে মাঞ্জা তো নেই যায় যে কেটে গুটিয়ে নিয়ে লাটাইটাকে ইচ্ছে করে উড়িয়ে ঘুরি তোমার কাছে পাঠাই তাকে মাঞ্জা তো নেই যায় যে কেটে গুটিয়ে নিয়ে লাটাইটাকে রাত দুপুরে চেঁচায় শেয়াল চুঞ্জে খসায় মনের দেয়াল দুঃখ আমায় চোখ রাঙালে গ্রাহ্য করি খোড়াই আমি তোমার ভালোবাসা নিয়ে গোল যেটাকে পোড়াই আমি বোকার মতো তবু স্বপ্ন ভরা মানুষটাকে ওড়াই আমি তোমার ভালোবাসা নিয়ে গোল যেটাকে পোড়াই আমি বোকার মতো তবু স্বপ্ন ভরা মানুষটাকে ওড়াই আমি তবু স্বপ্ন ভরা মানুষটাকে ওড়াই আমি তবু স্বপ্ন ভরা মানুষটাকে ওড়াই আমি আই দেখি তো আল্লাহ কিয়া করতাম হারি। যায় এভাবেও ফিরে আসা যায় এভাবেও ফিরে আসা যায় পাঁচটা কুড়ি ঠিক বেজেছে মনে বার ও খোদা তুমি? ও আল্লাহ রে, আমার তো এখন নতুন প্যান্ট পরা লাগবে। ধত্তরি হে উত্তরের ওই পাগলগুলা, তারা তো হর্ন দিচ্ছে এবং এখানে চলেও আসতে পারে। এখন ওই কচুর টাকাগুলা কই? রিল্যাক্স রিল্যাক্স, শান্ত হও। ও আমি তো ভেবেছিলাম তুমি এগুলোর ব্যবস্থা নিচ্ছ। আমি তো ভেবেছিলাম। এখন তো দেখছি তাহলে আমার তাদের হয়ে কাজ করতে হবে। তুমি আমার হয়ে ওকালতি করবে। ও তুমি এখন এটা বলছো আমাকে? আমাকে দেখে কি মনে হয় আমি সাক্ষী উৎপাদন করতে পারি? আমি পোলাপানে জন্ম দিতে পারি না, বিশ্বাস করো, আমি চেষ্টাও করেছিলাম। এখন শোনো, ফরেলির একজন সহকারী এবং চাচাতো ভাই জর্জিও আমাদের বিপক্ষে সাক্ষী রয়ে গেছে। তোমার এখন এই লোকগুলোকে বিদায় করতে হবে। বুঝেছি, সাক্ষীদেরকে সাইজ করে দিয়ে আসতে হবে, চিন্তা করো না। ও না 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 না, আমি চেষ্টা করেছিলাম। ওই কেসটা খুব একটা ভালো যায়নি। তারা যেন সাক্ষীতে মিথ্যা কথা বলে তার ব্যবস্থা করো।
দুঃখের মূল্যতে যে কঠিন সত্য নেই কিনে, বেশি কিছু আশা করা বুঝলাম আমি এতদিন, মুক্তি মেলে না সহজে, জড়ালে হৃদয়ে কোনো বেশি কিছু আশা করা বুঝলাম আমি এতদিন। মনে রেখো, কোনো সাক্ষী দিবা না। বুকে যার শুধু বঞ্চনা, আমি সেই সে দলের একজনা, বুকে যার শুধু বঞ্চনা, যে বর্ষার মেঘ আসে না আলোর আসে, বেশি কিছু আশা করা বুঝলাম আমি এতদিন, মুক্তি মেলে না সহজে। ঢোক গিলে চলে গেল প্রথম মাস, মেয়ে দেখলেই ফেলি দীর্ঘশ্বাস। ঢোক গিলে চলে গেল প্রথম মাস, মেয়ে দেখলেই ওঠে না বিশ্বাস। মেয়েরা ভীষণ স্মার্ট, পরে ছোট মিনি স্কার্ট, মেয়েরা ভীষণ স্মার্ট, পরে ছোট মিনি স্কার্ট। আমারই যে আচ্ছা আচ্ছা, আমারে কেউ সাহায্য করো, আমার গাড়ি ভাঙি ফেললো, ও আল্লাহ রে। টম ইউনিভার্সিটির কথা মনে রাখবে চিরদিন। হ্যালো 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 হ্যালো, রং নাম্বার ধরো। হ্যালো হ্যালো ধরো, রং নাম্বার। নিউ মার্কেটে পেফোনের কাছে যাও।
মিস্টার টিল, তোমাকে এখন একটা কাজ করে দিতে হবে। তোমাকে আমি আরো অনেক কাজ দেব, তবে এই কাজটা ভালো করে করবে। তোমার কাজ কি হবে সেটা ফোনের নিচে কাগজে টেপ দিয়ে আটকানো আছে। আড্ডা বাগান শেষ হয় যখন, কলকাতা কলকাতা মন কেমন। আড্ডা বাগান শেষ হয় যখন, কলকাতা কলকাতা মন কেমন। যন্ত্রণা সারা গায়ে, দুধ ছাই পাড়া গায়ে, ছাই পাশ জমা অ্যাশট্রে। কানে লেগে থাকা সেই আর্তনা, দুটো দিন থেকে গেলে পারতো না। কানে লেগে থাকা সেই আর্তনা, দুটো দিন থেকে গেলে পারতো না। তাই আড্ডার থেকে হোক, সাউথের লেকে হোক, না জানিয়ে চলে যায় ট্রেন। চাইতে পারিনি আমি ও চোখের সোজাসুজি রিক্সার ভীষণ তারায়। হয়তো বা কোনোদিন সে সাহস ফিরে পাবো আগামীর কোনো সংখ্যায়। এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়।